কি করব, এইমাত্র জাস্ট অফিস থেকে বেরোলাম, এলাম হচ্ছে কি ঘোষদার চায়ের দোকান। সিগনেচার ডায়লগ আর কি বলবো যে লেটস স্টার্ট আ নিউ ব্লগ। অনেকক্ষণ আগেই ব্লগ শুরু হয়ে গেছে, কাজকর্ম চলছিল, কী আর করব। রাত চলে গেল বাড়ি, আজকে আমি একাই, বাকিরা জানি না কোথায়। তো ভাবলাম যে একটুখানি ঘোষদার চায়ের দোকান আসি, চা খাই আর কচুরি খাই, খিদেও পেয়েছিল। আর সোমবার দিন ছুটিও আছে অফিস, তো 3 দিন একটা ছুটি পেয়েছি। দেখি স্যাটারডে সানডে বা মানডে কি করা যায় বলতে পারছি না আপাতত। স্যাটারডে মানে কালকে আমার মায়ের মৃত্যু দিবস, 2 বছর হয়ে গেছে। তো ভাবছি আবার গঙ্গাইতলা যাব, গঙ্গাইতলা একবার যাব। আর দেখি বাকি কি বলতে পারছি না এখন, আপাতত চা খাই। এই আমাদের ঘোষদার চায়ের দোকান, আমি একলাই আপাতত, এখানে আর কেউই নেই, ফাঁকা। ওইদিকে একটু সূর্যের আলো এখনও আছে, কিছুক্ষণ পরেই সানসেট হয়ে যাবে। আর এটা হচ্ছে কি অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা নেই। দেখি কাউকে ফোন করে পাওয়া যায় কিনা, কেউ যদি আসে। দেখতে দেখতে চলে এলো চা আর কচুরি। আজকে একটুখানি দুধ চা খাচ্ছি, কিন্তু চিনিটা কম দিতে বলেছিলাম। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে একদম চলে গেছিলাম ঘোষদার চায়ের দোকানে। এখানকার কচুরি তো অবভিয়াসলি ফাটাফাটি খেতে, কি আর বলবো। এই যে বোলপুর টকিসের সঙ্গে দেখা হয়েছে আমার। কথা তুমিই বলো তাহলে। আমি এই টিউশন থেকে মানে বেরোলাম, দিয়ে তোমাকে ফোন করলাম এখানে দাঁড়িয়েই। তারপর দেখছি হঠাৎ সামনে দিয়ে কি একটা যেন চেনা মানুষ বেরোচ্ছে। আবার টিউশন তো? হ্যাঁ। আমি ঘোষদার চায়ের দোকানে মশার কামড় খেয়ে শেষ হয়ে গেলাম। বাপরে বাপরে কি মশা, রাস্তায় দেখি তো কি সুন্দর লাগছে। এটার জন্যই বের করেছিলাম ফোনটা, তারপর দেখলাম উই পোকা উঠছে প্রচন্ড, বৃষ্টি হবে আবার। উই পোকা এটাকে বলে? উই পোকা উঠছে কত, সব বাদুরগুলো বেরিয়েছে খেতে। বাড়ি চলে যাচ্ছে নাকি? বাড়ি আবার যাই রে, বেরোবে না কোথাও? বাড়ি যাবো। কি খেলে? কচুরি? আমাকে একদিনও খাওয়ালে না কচুরি, বলো। চলো ঠিক আছে, টাটা টাটা। আগের ভিডিওটা আমার দাদার বাইক ডেলিভারির, হিমালয়ান 440 দ্য বিস্ট। এই বাইকটা দাদা কালকে ডেলিভারি নিয়েছে। মেনি কংগ্রাচুলেশনস টু দাদা অ্যান্ড বৌদি। এই বাইকটা নিয়ে আশা করছি দাদা লাদাখ যাবে, দেখা যাক সেটা এখন আমাদের সঙ্গে হয় না আলাদা করে হয়। আজকে মনটা খুব বিরিয়ানি করছিল। আমি ভাবছিলাম বাড়িতে এসে বসে একটুখানি অর্ডার করব বিরিয়ানি, কিন্তু তার আগেই জানতে পারলাম যে প্রগতি আমার জন্য বিরিয়ানি কিনেছে। আজকে কলকাতা আরসালানের প্রচণ্ড ভিড়, আমি বুঝতে পারলাম না এতটা ভিড় কেন, হয়তো ফ্রাইডে বলে হয়তো বেশি মানুষের ভিড়, তাই একটুখানি এদিক ওদিক হচ্ছিল। এদিক ওদিক হওয়ার ফলস্বরূপ এই যে আলুটা পুড়ে গেছিল, এটাই হচ্ছে কি এদিক ওদিকের ফলস্বরূপ। কিন্তু খেতে ফাটাফাটি ছিল, সে নিয়ে কোনো কথা হবে না। একটু গ্রেভি আজকে লেগেছে আমার বিরিয়ানিটা, বাট অবভিয়াসলি টেস্ট নিয়ে কোনো কিছু কিন্তু আমি বলবো না, ফাটাফাটি খেতে, নো ডাউট অ্যাবাউট ইট। The next morning. এই যে সকাল বসে পড়েছি আমি চা নিয়ে, বিস্কুটের ডিব্বা নিয়ে। এখন বাজে হচ্ছে গিয়ে 9:02। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, টিভি দেখবো একটুখানি বসে, তারপর জামা কাপড় কাচবো, বাকি কাজগুলো করবো। সবাইকে গুড মর্নিং। আর আজকে আমি বললাম যেহেতু আমার মায়ের মৃত্যু দিবস, তো আমি কঙ্কাইতলা যাবো একবার পুজো দিতে। বাকি আর কী করছি এখনও জানি না, বাজার টাজারও করতে হবে, দেখা যাক দিনটা কী করে শুরু করি। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কম করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। বাইরে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। চলুন টাটা।